আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। বলো কি, তুমি সত্যি বলছো? 8 মাসের আকামা আছে ভাই। ঠেলে নিয়ে উঠেছে, আমার আকামাটাও চেক করলো না, কোনো কিছু করলো না, ডাইরেক্ট খবর। না না, কাজটা ঠিক হয়নি। না কামা চায় না, কিছু চায় না। এরা লেখাপড়া জানে না। আর তোর মাথা নষ্ট। খুব কষ্ট হতে আছে বুঝছেন। হ্যাঁ, আমরা মনে করেন আমরা 2 দিন পর্যন্ত না খাই রয়েছি ভাই বুঝছেন। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। সৌদিতে নাকি কারা নাকি বাঙালিরা এই ছবিতে জুতা দিয়া অপমাননা করছে। আমার হোগা মারা শেষ। সৌদি আরবের সমস্ত বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে আকামা থাকা সত্ত্বেও। আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কেন ধরে নিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি বাংলাদেশ থেকে অনেক মানুষ সৌদি আরবে কাজ করে, প্রায় 34 লক্ষ শ্রমিক বাংলাদেশ থেকে সৌদি আরবে কাজ করে। তো এই ঘটনাটা কেন ঘটছে চলো আমরা আজকে ভিডিওতে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবো। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কিন্তু সৌদিতে যারা বাঙালি আছে তারা এখন বর্তমানে ভালো নাই। কারণ হচ্ছে আমি এই কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টের ভিতরে ছিলাম, আমার সামনে থেকে 6-7 জন যারা বাইক ডেলিভারি করে, মোটরসাইকেলে ফুড ডেলিভারি করে, তাদেরকে ধরছে বুঝছেন। ধরার পরে আকামা চেক দিছে, লাইসেন্স চেক দিছে। চেক দেওয়ার পরে 3 জন ইন্ডিয়ান পাইছে। ইন্ডিয়ান 3 জনারে কিছু বলে নাই, ছাইড়ে দিছে। বাঙালি 5 জনারে ধরে চলে গেছে পুলিশে। এখন বিষয় হচ্ছে যে পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়ান যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম সমস্যা কি কারণে ধরছে, তাদেরকে কাগজপত্রের কোনো সমস্যা? কয়েছে না, কাগজপত্রের কোনো সমস্যা, সবকিছু ঠিক আছে, কিন্তু বাঙালিদের ধরতে আছে। সৌদিতে নাকি কারা নাকি বাঙালিরা এই যে সালমানের নামে নাকি বিভিন্ন ধরনের খারাপ কথা বলছে, ছবিতে জুতা দিয়া অপমাননা করছে। এই কারণে বাঙালিদেরকে বিভিন্ন জায়গা দিয়া ধরে নিতে আছে। ঠিক আছে, আমার সামনে বসে 5 জনকে ধরে নিছে। পরবর্তীতে আবার ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢোকার পরে এই সৌদিতে যারা আছে, আমার বন্ধু বান্ধব আছে, ভাই বাজার আছে, ওরাও বিভিন্ন ধরনের পোস্ট দিতে আছে যে বাঙালিকে ধরে নিতে আছে। অংশটুকু আমি বলছি কেন গ্রেপ্তার হচ্ছে। বাংলাদেশ থেকে অনেক শ্রমিক কিন্তু আমরা জানি সৌদি আরবে কাজ করে। আর আমরা এটাও জানি সৌদি আরবে যে যুবরাজ সালমান, তার ছবি নিয়ে ব্যঙ্গ করছে কোনো এক ব্যক্তি, যে কারণে তাদের সবাইকে গ্রেপ্তার করছে। আর আমরা এটাও জানি যে ইসরায়েল এবং ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, সেখানে অনেক ছেলেফেলে মারা যাচ্ছে, অনেকের অসুবিধা হচ্ছে, অনেক অসহায় মানুষ খাবার পাচ্ছে না। আমরা এই বাঙালি কয়দিন আগে দেখতে পাচ্ছ ঢাকা মার্চ ফর গাজা এ নিয়ে একটা র্যালি হয়েছে বা একটা সম্মেলন হয়েছে, বা ওখানে কোনো এক ব্যক্তি সালমানকে নিয়ে অপমান করছে, মানে সৌদি আরবের যে যুবরাজ তাকে নিয়ে ব্যঙ্গ করে একটা ছবি তুলছে। দেখতে পাচ্ছ ছবিটা এরকম একটা মেয়ে মানুষ বানাইছে এবং তার গলায় দেখছে জুতা, বা টুকটাক তাকে অবমাননা করছে, যে কারণে সৌদি আরবে ভিডিওটা ভাইরাল হয়েছে বা ছবিটা ভাইরাল হয়েছে। যে কারণে ওখানকার সরকার বাংলাদেশ তুলে ধরে নিয়ে যাচ্ছে এবং গ্রেপ্তার করছে। কোনো কিছু থাকা সত্ত্বেও আকামা অনেকের আছে, অনেকে দেখা যাচ্ছে সব কিছু লিগাল কাগজপাতি আছে, সব কিছু থাকা সত্ত্বেও প্রত্যেককে ধরে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে মেইন কারণ। আর মোস্ট ইম্পর্টেন্ট যে কারণ, আমরা সবাই একটা কথা বলতে চাই যে খুবই দুঃখজনক ব্যাপারটা। কারণ অনেকে টাকা পয়সা খরচ করে, ইভেন কিছুদিন আগে আমার এক বন্ধু গেছে, অনেক টাকা খরচ করে সৌদি আরব গেছে। গিয়ে যদি এরকম একটা সমস্যা তার সাথে ঘটে তাহলে খুবই কষ্টদায়ক। কারণ অনেক টাকা পয়সা ঋণ করে একটা ছেলে বা যেই হোক না কেন, বিদেশগামী মানে অনেক টাকার ব্যাপার স্যাপার, ওখান থেকে টাকা এদেশে পাঠানো তো সোজা না। তো সবার জন্য সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি যারা দেশে ফিরে আসছে। আর ভিডিওটা বড় করব না, যতটুকু পারছি তোমাদের দেখানো বা বোঝানোর চেষ্টা করছি। সবার জন্য দোয়া করবা যে যতটুকু জায়গা থেকে পারো। আর ইসরায়েল জানি এসব বন্ধ করে, বা আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করব যেন তাড়াতাড়ি এই যুদ্ধ শেষ হয়। তার ভিডিওটা বড় করবো না, যতটুকু পারছি দেখাইছি। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ বাই বাই।